আমি রাজশাহী মহিলা কলেজে পড়াশোনা করি, ইন্টার পরীক্ষা দিব ফাইনাল ইয়ারে। তো আমি বৃহস্পতিবার রাত্রে বাসায় যাই। যখন শুক্রবারে আমার এখানে কোচিং ছিল, তো আমি ক্লাস করতে আসি, তখন রাস্তাতে আমাকে ইফটিজিং করে মেরাজ আর প্রিন্স। তখন এখানে ইমন ভাইয়া ছিল, তখন ইমন ভাইয়া নিষেধ করে যে মেয়েটাকে ডিস্টার্ব করার কোনো দরকার নাই। তখন ইমন ভাই আমাকে একটু আগিয়ে দেয়, তখন আমি চলে আসি। প্রাইভেট পড়ার পরে বাসায় যাই ওই দিন বিকালে। তখন যখন আমার বাবা ওদেরকে বোঝাতে যায় প্ল্যাটফর্মের উপরে, তখন আমার বাবাকে মারধর করে। আমার বাবাকে স্টেপ করে, চাকু দিয়ে, হাতুড়ি দিয়ে মারে। আমাদের পার্লার আছে, ওরা বিভিন্নভাবে আমাদের কাছে চাঁদাও যায়। এটা প্ল্যাটফর্মের ওপরে, হ্যাঁ হ্যাঁ, বিশ্ববিদ্যালয় স্টেশনে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় স্টেশনে প্ল্যাটফর্মের উপরে। এটা আনুমানিক 7টার দিকে, 7টা থেকে 7:30। ঘটনাটা হচ্ছে আমার মেয়েকে মাঝে মধ্যে উত্তপ্ত করে। ইমন হচ্ছে প্রিন্সের বন্ধু। প্রিন্সকে যখন বুঝায়, তখন প্রিন্স বলে তুই যদি উল্টাপাল্টা কথা বলিস তোকে শিবির নামে চালিয়ে দেবো। ইমনকে বলে এই কথাটা। তা আমি বললাম দেখো, আমি তো মতিয়া থানা কৃষক ভারপ্রাপ্ত সভাপতি, আমারও তো একটা অনার আছে, সিনিয়র পার্সন, তোমরা এরকম করো কেন? আমি হিন্দু মানুষ, আমার ছেলে নেই, 2টা মেয়ে। তো বলছে প্রতি মাসে যদি টাকা দেয় বাঁচবি, নাহলে বাঁচবি না। কেন টাকা দেবো? দিতে হবে, আর নাহলে তোর মেয়েকে বিয়ে করবো। আমি বললাম যে তুই এটা কোন ধরনের কথা বললি? এই কথা বলার পরে আমি তখন প্ল্যাটফর্মে উঠছি, বললো যে তুই মোমিনকে এর সাথে কথা বলস কেন, ইমনের সাথে কথা বলস কেন? বললেই মনে করেন যে আমাকে মনে হয় চাকু স্টেপ করে। প্রিন্স প্রথম চাকু স্টেপ করে এবং মিরাজ হাতুড়ি দিয়ে এখানে একটা বাড়ি দেয়। তারপর বেনজির ফরাদ আমাকে এভাবে ধরে রাখে। রায়হান নামে একজন আছে, আমার পা ধরে রাখে। আখের নামে একজন আছে, ওই হাতুড়ি দিয়ে আমার মাজা বাড়িতে হাত দিয়ে এতটুকু ছুটে গেছে। তারপরে ফরাদ, আর একজন ফরাদ আছে মামুন, ও আমার মানে লাথি ঘুষি মারে। তারপরে রবিন, ও লাথি ঘুষি মারে, আমাকে মারে ফেলার উদ্দেশ্য। পরে আমি যখন কুলাইতে না পারে, পরে আমি যখন নিজেকে বাঁচার উদ্দেশ্যে আমি ও হাত দিয়ে যখন ওদের থাপ্পড় মেরেছি, পায়ে পড়ে গেছি, তখন সে মনে করেন যে ওরা অনেক লোকজন জুটে গেছে। তখন ওই আসে, মমিন আসে আমাকে বাঁচাইতে। মমিনকেও যখন বলে যা নাহলে মেরে ফেল দেবো, তখন মমিনকে রামদাদ চার্জ করে, তখন মমিন প্ল্যাটফর্মে নিচে নেমে যায়। তখন আমার ওয়াইফের পার্লার, বিউটি পার্লার আছে মা বন্দনা শাহ, ওইখান থেকে আমার ওয়াইফ যখন বাঁচাইতে আছে, তখন সে ওরা একটু ক্লান্ত হয়। ওর চেনটা নিয়ে নেয়, আমার কাছে 20,500-300 টাকার মতো ছিল, নিয়ে নেয় এবং আমার ব্লাউজ ছিঁড়ে দেয় এবং মার ধরে করে। এই 2-3 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটায় ফেলায়। পরে আমি এই অবস্থাতে, আমি রক্তাক্ত অবস্থাতে আমি চন্দিমা থানাতে যাই। আমি জানি যে চন্দিমা থানার ওসি এটার দায়িত্বে। উনি বলে এটা মামলা হবে না, আপনি মতিয়ারে যান, আগে ট্রিটমেন্ট নেন। তখন আমি 8 নম্বর ওয়ার্ডে আমি রাজশাহী মেডিকেলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে বলছে যে মামলা 10 দিন পরে করলেও নিবে, আপনি আগে সুস্থ হন। তা আমি বললাম যে আমি তো অসুস্থ, কথা বলতে পারছি না, আমার বমি হচ্ছে, আমাকে আর 2-3 দিন দেখেন। বলছে যে আপনি আরবানি চাকরি না, আরবানি যা ট্রিটমেন্ট নেন। এই বলে আমাকে জোরপূর্বক ডাক্তার সাহেব রিলিজ দেয়, ইচ্ছাকৃতভাবে, এটা পরিকল্পিতভাবে। তখন আমি মতিয়া থানায় মামলা করতে গেলে মতিয়া থানা বলছে যে মামলা এখন হবে না, আগে আমার লোকজন যাবে। এসআই তাজ যায়, দেখে বলে যে আপনি জিআরপিতে যান। পরে ওইখানকার ছবিও তুলে নেয় তাজ ভাই। কারণ জিআরপিতে যখন যায়, জিআরপি মামলা নেয় না, বলে আরও আপনি মেডিকেলে থাকেন কেন, মামলা নিতে পারবেন। কেন নিতে পারবেন না? আমি ইনচার্জের সাথে কথা বলবো। বলছে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, আপনার নাম ঠিকানা দেন, এটা আমরা দেখবো। এই বলে আমাদেরকে সরা দেয়। আমার পরিবার সম্পর্কে নোংরা কথাবার্তা বলে, আজে বাজে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এটা আমরা মানে আইসিটিতে মামলা করার জন্য ইমরান সাহেবের কাছে গেছি, উনি নোট করছে মামলা নেবেন না, বলছে সাইবার ক্রাইমে মামলা দেরি হবে। আমার পরিবার যদি খারাপ হয় আপনারা বিচার করেন, আমি মেনে নেব। আমি জননেত্রী শেখ হাসিনা এবং খারিজুল লিটন ভাইয়ের কাছে বিচার চাই। আমি সংখ্যালঘু, আমাদের উপর যে প্রেশার ক্রিয়েট করছে, হয় আমাদের মরে যেতে হবে, নাহলে আত্মহত্যা করতে হবে, নাহলে আমাদের ইন্ডিয়া পাল্লা চলে যেতে হবে। এছাড়া আমাদের উপায় নেই, কারণ কেউ আমাদের সহযোগিতা করার জন্য আসে নাই। শুধু কৃষক লীগের সভাপতি সেলিম ভাই আসছে এবং শাকির হোসেন বাবু আসছে। বাবু ভাই বলছে মামলা করে দাও। ওনারাও যে পদক্ষেপ নেবে, ওনারাও ওইভাবে এগেছে না। আমি বুঝতে পারছি না আসলে ঘটনাটা কি দাঁড়াইছে। আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু সমাধান চাচ্ছি এবং সুষ্ঠু বিচার চাচ্ছি। আইনের আওতায় যেটা বিচার হয়। আমার মেয়ে পরিবার যেন হুমকি দামকি না দেয়। পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, আমার ওয়াই পার্লার খুলতে পারছে না, স্টেশনে যেতে পারছে না, ওরা সবসময় প্ল্যাটফর্মের উপর বসে থাকে। মিরাজ, প্রিন্স। আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন? তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা।
আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা। আগরতলায় G+4 ক্যাটাগরি, B+G+4 ক্যাটাগরি এবং কলকাতায় G+6 বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা, যেখানে আপনারা পেয়ে যাবেন 3 BHK কিংবা 2 BHK ফ্ল্যাট, সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা। তাছাড়া 24 ঘন্টা লিফট, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটরের সুবিধাও রয়েছে। মূলত আগরতলায় সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার, ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন, RB কনস্ট্রাকশন। ঠিকানা সার্কিট হাউস, পুরাতন রাজভবনের পূর্ব দিকে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 8787495180 এবং 9436123139 এই নম্বরে। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं एक्चुअली जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयाँ बहुत पसंद आती थी। Before 2004, I was a big fan. The reason being, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में, जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा होता है। I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you agree?